আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা ব্যুরো বাংলাদেশ এনজিওতে শাখা ব্যবস্থাপক পদে অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করবেন সেই প্রসেসটি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এর পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম ব্যুরো বাংলাদেশ এনজিওতে শাখা ব্যবস্থাপক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। তো প্রিয় ভিউয়ার্স, এখন পর্যন্ত যদি আপনারা সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও লিংকটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আপনাদেরকে ব্যুরো বাংলাদেশ এনজিওর শাখা ব্যবস্থাপক পদে চাকরির জন্য আবেদন করার জন্য bdjobs.com এ চলে যেতে হবে। আপনি মোবাইল দিয়েও এই কাজটি করতে পারবেন। আপনি যদি মোবাইল থেকে আবেদন করতে চান তাহলে আপনি প্রথমেই আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, অথবা আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করতে চান তাহলে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন bdjobs.com লিখে। bdjobs.com লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে bdjobs.com, এই পেজটি চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা এখানে সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন ইন অপশনটিতে ক্লিক করে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে আপনাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে। তারপর বিডি জবসে আপনাদের রিসাম অর্থাৎ সিভি ক্রিয়েট করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, কিভাবে আপনারা বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তারপর সেখানে আপনাদের সিভি ক্রিয়েট করবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিংকটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে প্রথমে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর একটি সিভি ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা একটি ইউজার নেম পাবেন আর আপনাদের পাসওয়ার্ড থাকবে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে অর্থাৎ লগ ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য আপনারা সাইন ইন এই অপশনটিতে ক্লিক করবেন। সাইন ইন অপশনটিতে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন মাই বিডি জবস, এখানে আবার সাইন ইন অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। সাইন ইন অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, ইমেইল আর মোবাইল নাম্বার। তো এখানে আপনাদের ইউজার নেম, ইমেইল আর মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারকেও ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আপনি যেটাকে ইউজার নেম হিসেবে ব্যবহার করবেন সেটা এখানে দিয়ে দেবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইলটা দেখাবে এবং আপনাদের নাম দেখাবে। তো এখন আপনাদেরকে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইন অপশনটিতে আবার ক্লিক করতে হবে। সাইন ইন অপশনটিতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। তো এখানে আমার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং আমার নাম দেখাচ্ছে এখানে। তো এখন আপনাদেরকে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে ব্যুরো বাংলাদেশ শাখা ব্যবস্থাপক নামে একটি পদ রয়েছে। তো এই পদের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। এই পদের উপর ক্লিক করার পর এখানে ব্যুরো বাংলাদেশ এনজিওর শাখা ব্যবস্থাপক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে। তো এখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদ হচ্ছে শাখা ব্যবস্থাপক, তারপর শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। অবশ্যই আপনাদেরকে অনার্স সহ মাস্টার্স পাস হতে হবে এই পদে আবেদন করতে হলে। শিক্ষানবিশকালের বেতন হচ্ছে 30,000 টাকা আর স্থায়ীকরণের পর বেতন হবে 36,225 টাকা। বয়স সর্বোচ্চ 35 বছর। তো অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 জুন 2023। তো এখন আমি অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করব। তো প্রিভিয়ার্স অ্যাপ্লাই নাও এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসতে পারে। যদি আপনাদের সিভিটি লাস্ট 3 মাসের মধ্যে আপডেট করা না হয় তাহলে আপনাদেরকে এরকম একটা অপশন দেখাবে আপডেট ইউর সিভি। আর যদি আপনাদের সিভিটি আপডেট করা থাকে তাহলে সরাসরি অ্যাপ্লাই করার অপশনটি আপনাদের সামনে চলে আসবে। যদি আপনার সিভিটি আপডেট করা না থাকে তাহলে আপনার সিভিটি আপডেট করতে হবে। প্রথমে আপডেট করার জন্য নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আপডেট সিভি। যদি আপনি আপনার সিভিটি লাস্ট 3 মাসের মধ্যে আপডেট করে না থাকেন তাহলে এখানে ক্লিক করে আপনারা আপনার সিভিটি প্রথমে আপডেট করে নেবেন। আর যদি আপনার সিভিটি আপডেট করা থাকে তাহলে সিভি ইজ আপ টু ডেট এখানে ক্লিক করবেন। আর যদি পরে আপডেট করতে চান তাহলে লেটার লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ভিউয়ার্স আপডেট সিভি অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার ইউ ক্যান এডিট ইউর রিসাম ইন 5 ডিফারেন্ট স্টেপস: পার্সোনাল, এডুকেশন বা ট্রেনিং, এমপ্লয়মেন্ট, আদার ইনফরমেশন অ্যান্ড ফটোগ্রাফ।
টু এনরিচ ইউর রিসাম প্রোভাইড অথেন্টিক ইনফরমেশন। হ্যাঁ ভিউয়ার্স, এখান থেকে আপনি আপনার সিভিটি এডিট করে নিতে পারবেন। তো আপনি এখান থেকে ভালো করে দেখে নেবেন যে আপনার কোন তথ্যটি আপডেট করলে ভালো হবে, আপনি সেই তথ্যটি এখান থেকে আপডেট করে দেবেন। এখানে অ্যাড্রেস ডিটেলস দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার ঠিকানায়, তারপর ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, প্রিফার্ড এরিয়াস, তারপর হচ্ছে আদার রিলেভেন্ট ইনফরমেশন, তারপর হচ্ছে ডিসএবিলিটি ইনফরমেশন, অর্থাৎ আপনার কোন তথ্যটি আপনি আপডেট করবেন সেই তথ্যটি এখানে বসিয়ে দেবেন। আমি এখান থেকে এমপ্লয়মেন্টে ক্লিক করব। এমপ্লয়মেন্ট অপশনটিতে এমপ্লয়মেন্ট হিস্ট্রি দেখাচ্ছে, তো আমি এখানে কিছু তথ্য আপডেট করব, এর জন্য এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি আমার এক্সপিরিয়েন্স আপডেট করে দেব। তো এখানে আমি আরো কিছু তথ্য অ্যাড করে দেব। তো এখানে আমি আরো কিছু তথ্য অ্যাড করে দিয়েছি, এখন এটাকে সেভ করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমার ইনফরমেশন গুলো আপডেট হয়ে গেছে। আপনাদের সিভিটি আপডেট করার প্রয়োজন হয় থাকে তাহলে আপনারা প্রথমে আপনাদের সিভিটি আপডেট করে নেবেন। তো ভিউয়ার্স, আপনাদের সিভিটি আপডেট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জব নামে অপশন রয়েছে, এই অ্যাপ্লাই জবে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন ব্যুরো বাংলাদেশ শাখা ব্যবস্থাপক গ্রেড 11 দেওয়া রয়েছে। তো এখানে ইওর এক্সপেক্টেড স্যালারি দেখাচ্ছে, এখানে আপনার এক্সপেক্টেড স্যালারিটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনি কত স্যালারি হলে এই জবটি করবেন সেটা এখান থেকে বসিয়ে দেবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রায়োরিটি লেভেল দেখাচ্ছে হাই আর রেগুলার। আপনি এখান থেকে হাই দিতে পারেন অথবা রেগুলার দিতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। আমি হাই দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা আবেদন করার পূর্বে এই তথ্যগুলো ভালো করে পড়ে নেবেন। উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি, তো এখানে একটি ক্লিক করে টিক মার্ক বসাতে হবে। এখানে টিক মার্ক বসানোর পর আপনার অ্যাপ্লাই অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আপনি সরাসরি অ্যাপ্লাই এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে কনফার্মেশন চলে এসেছে, অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আপনাদের অ্যাপ্লিকেশনটি হওয়ার পর এরকম একটি বার্তা আপনারা পাবেন, এখানে আপনাদের কনফার্মেশন দেখাবে এবং এখানে একটি সবুজ টিক মার্ক দেখাবে। তারপর এখানে আপনার তথ্যগুলো দেখাবে, এখানে আপনার নেম, তারপর প্রাইমারি মোবাইল নাম্বার দেখাবে, অর্থাৎ আপনার সকল তথ্যগুলো এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন দ্য এমপ্লয়ার উইল বি এবল টু রিভিউ ইউর অ্যাপ্লিকেশন ইফ নিডেড দে উইল কন্ট্যাক্ট উইথ ইউ। অর্থাৎ ব্যুরো বাংলাদেশ কর্তৃপক্ষ এই আবেদনটি দেখবে এবং তাদের যদি প্রয়োজন মনে হয় তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে।